ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের অনেক সময় হয় কি যে রাত জাগতে হয়। আমরা যখন রাত জাগি, আমাদের বিভিন্ন রকমের চিন্তা কাজ করে। সেগুলো দুশ্চিন্তা। অতীতের অথবা ভবিষ্যতের যেকোনো বিষয় নিয়ে চলে আসে। আপনারা জানেন আমাদের অতীতের যে চিন্তাগুলো সেটি যদি অতিরিক্ত পরিমাণে করি সেক্ষেত্রে আমাদের বিষণ্ণতা যে রোগ সেটি অনেক ক্ষেত্রে থাকে। আর ভবিষ্যতের কথা যদি চিন্তা করি সেক্ষেত্রে দুশ্চিন্তার যে জায়গাটি সেটাকে আমরা অ্যাংজাইটি বলে থাকি। যদি ডিএসএম অনুযায়ী ডিপ্রেশন ও অ্যাংজাইটির যে লক্ষণগুলো আপনার ক্ষেত্রে হয়, সম্পূর্ণ সিমটমগুলো যদি মিলে যায়, তাহলে এটি একটি মানসিক রোগের বৈশিষ্ট্য হিসেবে আসবে। তো আজকের ভিডিওটিতে মূলত কথা বলবো রাত জেগে দুশ্চিন্তা করলে কি হতে পারে। ৩টি টিপস আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। আপনারা যদি নিজে, নিজে করেন এই ৩টি টিপসের মাধ্যমে আপনার ঘুমটা যদি ঠিকমতো থাকে, আপনার দুশ্চিন্তাও আস্তে, আস্তে অনেকটাই কমে যাবে। তো সেই বিষয়টি নিয়ে বলার জন্য আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসিফ রাজু। অনেক ধন্যবাদ যারা প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনাদের আগ্রহের কারণেই কিন্তু আমরা এই ধরনের ভিডিও দেই সচেতনতামূলক। সুতরাং আপনাদের জায়গা থেকেও কিছু হয়তোবা করণীয় থাকতে পারে। সেটি হলো আপনাদের আশেপাশে যারা আছে বা আপনার পরিবার বা যারা আমাদের ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তাদের মাঝে শেয়ার করবেন। সো রাত জেগে দুশ্চিন্তা করলে আমরা কিন্তু একটা বিষয় মাথায় রাখতে পারি। সেটা হলো ওই সময়টায় আমার যে চিন্তাগুলো হয়, সেই চিন্তাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেননা ওই চিন্তাগুলো আমাকে সবসময় খারাপ রাখে। দেখবেন আপনার চিন্তার ভিতরে ১ টি বা ২ টি চিন্তা থাকে যেটা হলো অনেক বেশি সিভিয়ার থাকে। তাহলে আপনার কাজ হবে ওই সময়ের চিন্তাগুলোকে লিখে ফেলা, যেটা হলো ১ নাম্বার টিপস। তাহলে লিখে ফেললে কি হবে? এটা আপনার কগনিশন অর্থাৎ আমরা বলি ব্রেনের যে চিন্তার জায়গাটি সেটি কিন্তু নতুনভাবে চিন্তা করতে জানবে। দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকের দুশ্চিন্তা থাকে কিন্তু অ্যাকচুয়াল যে চিন্তাটা কি সেটা সে আইডেন্টিফাই করতে পারে না। দেখা যায় একটি চিন্তা করতে গিয়ে আরো অনেকগুলো চিন্তা একত্রে চলে আসে। তখন তার মাথার ভিতরে অনেক সময় আ ঘুরপাক খায় বিভিন্ন রকমের আ চিন্তার যে রেজাল্ট গুলো সেগুলোও কিন্তু তাদের পার্সোনাল লাইফে পড়ে যায়। তাহলে ১ নাম্বার যে বিষয়টি সেটা হলো দুশ্চিন্তাগুলো খাতায় লিখে ফেলবেন। ২য় নাম্বারে যেটা আমরা বলি যে ওই সময়টাতে আপনার শরীর এবং মনের একটা সামঞ্জস্যতা তৈরি করার জন্য এবং আপনার ভিতরে যে স্ট্রেস হচ্ছে বা দুশ্চিন্তা হচ্ছে সেটাকে দূর করার জন্য আপনার চিন্তাগুলো আপনার আ শ্বাস-প্রশ্বাসের দিকে রাখুন। আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন, কিভাবে শ্বাস ছাড়ছেন, আপনার প্রত্যেকটা শ্বাস নেয়া এবং শ্বাস ছাড়া সেটির দিকে আপনি মনোযোগ দিবেন। ৩ নাম্বারে যেটি হয় যে অনেক সময় আমাদের নিজেদেরকে ইনসিকিউর মনে হয় ওই সময়। দুশ্চিন্তাগুলো এমন থাকে। তাহলে আমি আমাকে একটা মন্ত্রের মতো একটা সেন্টেন্স বলবো। সেটা হলো তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি নিরাপদ, তুমি নিরাপদ। দুশ্চিন্তা যখন অতিরিক্ত পরিমাণ হবে এই যে মন্ত্রর মতো এটি বলবো এবং ওই সময়টায় যদি দরকার হয় আমাদের খুব ভালো কোনো স্মৃতির কথা স্মরণ করব যেটা আমার একটা সময় আমাকে ভালো রেখেছিল, আমি ভালো ছিলাম। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। নিশ্চিত এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাবেন। এবং এছাড়াও আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দুশ্চিন্তার উপরে বা বিভিন্ন রকমের অ্যাংজাইটি বেসড ডিসঅর্ডারের জন্য বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক হিসেবে আমরা যেটা বলি রিল্যাক্সেশন এক্সারসাইজ। সেই রিল্যাক্সেশন এক্সারসাইজের আলাদা কিন্তু আমাদের ক্যাটেগরি আছে। সেখানে অনেকগুলো ভিডিও আছে। সেগুলো দেখে, দেখেও আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। সো সবাই প্র্যাকটিস করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।